ইরানের ইউরেনিয়াম কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের, ইউরেনিয়ামে কোনো ছাড় দেওয়া হবে না, কড়া হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার। পাকিস্তান প্রতিনিধিদের এবারের সফরে শান্তি চুক্তিতে যাবে ইরান? বন্দর আব্বাসে কি ঘটছে? কেন ঘুমহীন রাত কাটাচ্ছে বাসিন্দারা? সৌদি আরবে রুক্ষ মরুভূমিতে বিশাল সমুদ্র, কোন শহরের বাসিন্দারা সাক্ষী হলো এই অলৌকিক ঘটনার? আগের চেয়েও ভয়ঙ্কর ও শক্তিশালী ইরান, দ্রুত বাড়াচ্ছে অস্ত্রের উৎপাদন, দাবি খোদ আমেরিকার গোয়েন্দাদের। কতটা বিপদে ট্রাম্প? ফিলিস্তিনিদের জন্য সাহায্য নেয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের উপর ইসরায়েলের চরম নির্যাতন, এখনো চুপ কেন বিশ্ব? সন্তান বেঁচে দিচ্ছে আফগানিস্তানের অনেক পরিবার, কিন্তু কেন? ৭৫% মানুষ খাবারের অভাবে ভুগছে? কি করছে তালেবান সরকার? আমেরিকাকে মোকাবেলায় আগের চেয়েও ভয়ঙ্কর, বিপজ্জনক আর শক্তিশালী হয়ে উঠেছে ইরান, এমন দাবি খোদ আমেরিকার গোয়েন্দাদের। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, কয়েক বছর নয় বরং কয়েক মাসের মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোকে মেরামত করে ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন আর মিসাইল উৎপাদন ব্যাপক হারে বাড়িয়েছে ইরান। ফলে আবারও ইরানে হামলা হলে নরকে পরিণত হতে পারে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, জ্বালানি খাতসহ বহু স্থাপনা, মত বিশ্লেষকদের। তারা বলছেন, মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা ৯০% ধ্বংস হয়ে গেছে। আমেরিকার এমন দাবিও পুরোপুরি ভুল প্রমাণ হলো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শত্রুর জন্য আগের চেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক আর শক্তিশালী হয়ে উঠেছে ইরান, এমন দাবি করেছে খোদ আমেরিকান গোয়েন্দারা। তারা বলছে, কয়েক বছর নয় বরং কয়েক মাসের মধ্যেই ধারণার চেয়ে দ্রুত গতিতে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোকে মেরামত করে ড্রোন আর মিসাইল উৎপাদন ব্যাপক হারে বাড়িয়েছে ইরান। ফলে যুদ্ধের সময় মার্কিন হামলায় ইরানের ড্রোন, মিসাইল সহ সামরিক সক্ষমতা ৯০% ধ্বংস হয়ে গেছে এবং এগুলো আবারও বানাতে ইরানের কয়েক বছর সময় লেগে যাবে। আমেরিকান এমন ধারণা পুরোপুরি ভুল প্রমাণ হলো। ফলে ইরানের ধ্বংস তো দূরে থাক, আবারও খামেনির দেশে হামলা চালালে তা আমেরিকা ও তার মিত্রদের জন্য কতটা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে সেই প্রশ্ন উঠেছে। ইরানের অস্ত্র সক্ষমতা নিয়ে কি বলছে মার্কিন গোয়েন্দারা? আমেরিকার গোয়েন্দাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, যুদ্ধবিরতির এই সময় ইরান তাদের ড্রোন উৎপাদন এবং হামলার সক্ষমতা আগের চেয়ে বাড়িয়েছে, যা কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নয়, উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে। ফলে আবারও ইরানে হামলা হলে আরও আগ্রাসী ও বিপজ্জনক পাল্টা জবাব দেবে তেহরান। নরকে পরিণত হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, স্থাপনা আর ইসরায়েল সহ মিত্র দেশগুলো। মার্কিন গোয়েন্দারা বলছে, এই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা কিছুটা কমেছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। বরং ইরানিরা দেখিয়েছে কিভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলো মেরামত করে কিভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া যায়। সিএনএনকে দুটি মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের অস্ত্রের মজুদের অর্ধেকেরও বেশি এখনো অক্ষত। এখনো তাদের হাজার হাজার ড্রোন অব্যবহৃত পড়ে আছে। বিশেষ করে ইরানের উপকূলীয় এলাকায় থাকা প্রতিরক্ষা ক্রুজ মিসাইলগুলো একটি বড় অংশ অক্ষত রয়েছে, আর হরমুজ নিয়ন্ত্রণের জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে ইরান। আর মার্কিন গোয়েন্দাদের এ দাবিগুলো যে সত্যি তার প্রমাণ মিলেছে খোদ ইরানের কথাতেও। বরাবরের মতো আবারও ইরানে হামলা হলে নতুন চমক দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কড়া ভাষায় হুমকি দিয়েছে, ভবিষ্যতে আর কোনো সংযম দেখাবে না ইরান। তারা বলছে, তেহরান নিজস্ব অর্থায়নে এমন সব অস্ত্র প্রস্তুত করছে যা আগে প্রকাশ্যে আসা তো দূরের কথা, পরীক্ষা পর্যন্ত চালানো হয়নি। এ কারণে ভবিষ্যতে মার্কিন ঘাঁটিগুলোর পরিণতি হবে আরও ভয়ানক। তেহরানের বিরুদ্ধে কৌশলগত পরাজয় থেকে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী গোষ্ঠী শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করে আইআরজিসি। আর এমন পরিস্থিতিতে ইরানের মাটিতে আবারও হামলা হবে কিনা তা নিয়ে ফোনে প্রায় ১ ঘন্টা বাকবিতণ্ডা চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন বলছে, তেহরানে আবারও দ্রুত হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে নেতানিয়াহুর প্রস্তাব নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জানান, পবিত্র হজের সময় যুদ্ধ শুরু না করতে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে আপাতত ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী হজের সময় ইরানে হামলা চালালে মুসলিমদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট হবে, তাই তিনি হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের প্রচারের মাধ্যমে ট্রাম্প নয়া কৌশলের পথে হাঁটছেন বলে কোনো বিশ্লেষক মনে করছেন। এরই মধ্যে যুদ্ধে ইরানের হামলায় শুধু উপসাগরীয় অঞ্চলের মার্কিন সেনা ঘাঁটিই নয়, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমান সহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত ৪২টি বিমান। এদিকে তেহরান ওয়াশিংটনের নতুন হামলা ঠেকাতে আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। একে যুদ্ধের সমাপ্তি টানার শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জোর করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান।
পাকিস্তানের সেনা প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির একটি চূড়ান্ত সম্ভাবনা দেখছে ইরানের কর্মকর্তারা। সমঝোতার জন্য পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান প্রদানও চালিয়ে যাচ্ছে তেহরান। পর্যালোচনা করছে ওয়াশিংটনের দেয়া নয়া প্রস্তাব। এদিকে শান্তি চুক্তির ভালো অগ্রগতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামলা শুরুর প্রস্তুতি রেখেছেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। পাল্টা প্রতিরোধের সর্বোচ্চ প্রস্তুতি আছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে দাবি এক ইরানি কর্মকর্তার। যদিও আরেকটি ইরানি সূত্র জানিয়েছে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা তা বলার সময় এখনো আসেনি। আর ইরানের সাথে শান্তি আলোচনায় ভালো অগ্রগতি হলেও নতুন করে হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে একাধিকবার একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছালেও চূড়ান্ত সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এবারও কি কোনো এক ছুতোই শেষ পর্যন্ত ভেস্তে যাবে শান্তি চুক্তি? আবারও শুরু হবে যুদ্ধ, নাকি নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কাকে দূরে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত একটি চুক্তিতে একমত হবে দুই পক্ষ? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি বারবার ব্যর্থ হলেও হার মানতে নারাজ মধ্যস্থতাকারী পাকিস্তান। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে দ্বিতীয়বারের মতো ইরান সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ শান্তি প্রস্তাব নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকের পর তেহরানের খসড়া প্রতিক্রিয়া ওয়াশিংটনে পাঠিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষের মধ্যে যখন পরোক্ষ শান্তি আলোচনা চলছে, তখন ইরানের ইউরেনিয়াম জব্দ করার বিষয়ে নিজের অটল অবস্থান আবারও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, জানিয়েছেন হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায়ের বিষয়টিও সমর্থন করেন না। আমরা চাই হরমুজ প্রণালী খোলা থাকুক। আমরা কোনো টোল চাই না। এটা আন্তর্জাতিক জলপথ এবং এখানে কোনো টোল নেওয়া হবে না। আমরা ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসব। আমাদের এটার দরকার নেই। আমরা ক্ষতিকর ইউরেনিয়াম এনে ধ্বংস করে দেব, কিন্তু তাদের নিতে দেব না। তবে যুক্তরাষ্ট্রের সবশেষ শান্তি প্রস্তাব নিয়ে দুই পক্ষের আলোচনায় ভালো অগ্রগতি হওয়ার বিষয়টি স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ডোনাল্ড ট্রাম্প নিজে কিছু না বললেও শান্তি আলোচনার মধ্যেই প্রয়োজনে নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানিয়েছেন আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। পাল্টা জবাব দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আবার হামলা শুরু করলে পাল্টা আঘাত হানতে সেনাবাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে হুঁশিয়ার করেছেন। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের মধ্যেও অঞ্চলটিতে বেড়েছে জাহাজ চলাচলের সংখ্যা। শর্ত মেনে 24 ঘন্টায় 31টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নিজের সন্তান বেঁচে দিতে বাধ্য হচ্ছে আফগানিস্তানের অনেক পরিবার, কিন্তু কেন এমনটা করছে তারা? কি বলছে বিবিসির অনুসন্ধানে এক প্রতিবেদন? জাতিসংঘ বলছে আফগানিস্তানের প্রতি 4 জনের মধ্যে 3 জন অর্থাৎ 75% মানুষ এখন অপুষ্টি, খাবার ও চিকিৎসা অভাবে ভুগছে। সব মিলে পরিস্থিতি ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। হিজত জুবারের ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই আফগানিস্তানের গোর প্রদেশের রাজধানী চাকজারানের ধুলামাখা চত্বরে জড়ো হয় শত শত মানুষ। ক্লান্ত মুখে রাস্তার ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তারা। আশা কেউ হয়তো এসে কোনো কাজের সুযোগ দেবে। ওই দিন পরিবার খাবার পাবে কিনা তা নির্ভর করছে কাজ পাওয়ার উপর, তবে তার সম্ভাবনা খুবই কম। জাতিসংঘের হিসাব অনুযায়ী আফগানিস্তানের প্রত্যেক 4 জনের মধ্যে 3 জন অর্থাৎ প্রায় 75% মানুষ এখন ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতেও হিমশিম খাচ্ছে। বেকারত্ব, অপুষ্টি, চিকিৎসা সংকট ও খাদ্য ঘাটতি মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। গোর প্রদেশকে সবচেয়ে সংকটপূর্ণ অঞ্চলগুলোর একটা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের অর্থনীতি ক্রমাগত সংকুচিত হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা হ্রাস, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থবিরতা এবং বেকারত্বের চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খাদ্য ও চিকিৎসা সেবার অভাবে বহু পরিবার এমন চরম পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে সন্তানকে বিক্রি করার মতো হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন মর্মান্তিক বাস্তবতা। গোর প্রদেশের স্থানীয় শ্রমিকদের অনেকে জানান, দিনভর কাজ করেও তারা বাংলাদেশি মুদ্রায় মাত্র 250 থেকে 350 টাকার সমপরিমাণ আয় করতে পারেন। অনেক দিনই কাজ মেলে না, ফলে স্ত্রী সন্তান নিয়ে দিনের পর দিন অনাহারে থাকতে হচ্ছে বহু পরিবারকে। ক্ষুধার্ত শিশুদের কান্না শুনেও অসহায় বাবা মায়েরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছেন না। চাকচারানের এই শ্রমবাজারে দাঁড়িয়ে থাকা অনেকেই বলেন, পরিবারকে না খাইয়ে বাঁচিয়ে রাখার চেয়ে আত্মহত্যা সহজ মনে হয়, কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। বয়স বেড়ে যাওয়ায় অনেক শ্রমিক আর কাজ পাচ্ছেন না, তবুও প্রতিদিন ভোরে তারা শ্রমবাজারে আসেন, হয়তো কোনো কাজ মিলবে এই আশায়। পাহাড় ঘেরা চাকচারানের একটি ভাঙাচোরা ঘরে বাস করেন আব্দুল রশিদ আজিমি। 7 বছর বয়সী যমজ মেয়েকে বুকে জড়িয়ে তিনি বলেন, ঋণ আর অভাব তাকে অসহায় করে ফেলেছে। মেয়েরা যখন খাবার চায় তখন তাদের হাতে দেওয়ার মতো কিছুই থাকে না, তাই বাধ্য হয়ে সন্তানদের বিক্রি করার কথা ভাবতে হচ্ছে তাকে। একই রকম করুণ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাইদ আহমদ। তার 5 বছরের মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ জোগাড়ে তিনি মেয়েকে এক আত্মীয়ের কাছে প্রায় 2 লাখ আফগানি অর্থাৎ 4 লাখ টাকায় বিক্রি করে দেন। তার ভাষায়, অস্ত্রোপচার না হলে শিশুটি বাঁচত না, তাই উপায়ান্তর না দেখেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। একসময় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তায় খাদ্য ও পুষ্টি সহায়তা পেত দরিদ্র পরিবারগুলো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই সহায়তা নাটকীয়ভাবে কমে গেছে। জাতিসংঘের তথ্য মতে আগের বছরের তুলনায় আন্তর্জাতিক সহায়তা প্রায় 70% হ্রাস পেয়েছে। এর সঙ্গে খরা ও অর্থনৈতিক স্থবিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চাকচারানের প্রধান হাসপাতালেও প্রবল চিকিৎসা সংকট। নবজাতক বিভাগে জায়গা না থাকায় একই শয্যায় রাখতে হচ্ছে একাধিক শিশুকে। অধিকাংশ শিশুই অপুষ্টিতে ভুগছে। চিকিৎসকেরা বলছেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও শয্যার ঘাটতি তীব্র হয়ে উঠছে। অনেক পরিবার চিকিৎসার খরচ চালাতে না পেরে সন্তানদের সময়ের আগেই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে বাধ্য হচ্ছে। আর প্রতিদিনের মতো শ্রমবাজার থেকে খালি হাতে ফেরা মানুষগুলো পরদিন আবারও ভোরে ফিরে যাচ্ছেন একই স্থানে, একটু কাজ আর এক মুঠো খাবারের আশায়।